Let's see the tutorial in Alight motion. তো আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা বিটমার্ক ও সেগমেন্টের লিংক দিয়ে রেখেছি, যেটিকে তোমাদের রিলার মোশনে ইম্পোর্ট করতে হবে। তো আমার লিংক থেকে মেটেরিয়াল ডাউনলোড করতে যদি তোমাদের কোনো সমস্যা হয় তাহলে তোমরা এই ভিডিওটা দেখতে পারো, যার লিংক আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তো রিলার মোশনে বিটমার্ক ও সেগমেন্ট ইম্পোর্ট করার পরে তোমাদের রিলার মোশনটিকে ওপেন করতে হবে। এরপর প্রজেক্ট সেকশন নিয়ে যেতে হবে, গিয়ে সেই বিটমার্কটিকে ওপেন করতে হবে। তো বিটমার্কটা ওপেন করলে তোমার সামনে একটা ইন্টারফেস শো হবে। তো তোমাদের কিছু করতে হবে না, তোমার শুধু ফটো অ্যাড করতে হবে এবং তাতে ইফেক্ট দিতে হবে। ওকে, তো আমি এই ভিডিওতে যতগুলি ফটো ব্যবহার করছি সবগুলি ফটো তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। তো সব থেকে প্রথমে তোমার টাইমলাইনটাকে 7 মিলি সেকেন্ডে আনতে হবে। তারপরে ফটো অ্যাড করার জন্য প্লাস আইকনে ট্যাপ করতে হবে, মিডিয়া অপশান নিয়ে যেতে হবে। তারপরে এখানে ট্যাপ করে যেই ফটোতে তোমাদের ফটোটি রয়েছে সেটিকে তোমাদের ওপেন করতে হবে। তারপর সেই ফটোগুলিকে তোমাদের খুঁজে বার করতে হবে। তো ফটোগুলিকে খুঁজে বার করার পরে ফটোর উপর ট্যাপ করতে হবে, থিটাতে এসে ফিল কম্পোজিশন এরিয়া করে নিতে হবে। ওকে, তো এরপর যদি তোমার ফটোকে অ্যাডজাস্ট করতে যাও তাহলে মুভ অ্যান্ড ট্রান্সফার অপশানে ট্যাপ করতে হবে। তো এই অপশানটার সাহায্যে তোমার ফটোটির ডিরেকশনটাকে চেঞ্জ করতে পারবে। ওকে, আর যদি ফটোটাকে জুম করতে চাও তাহলে 3 নম্বর অপশানে ট্যাপ করতে হবে এবং এটিকে ইনক্রিজ করে নিতে হবে। ওকে, তারপরে তোমাদের ব্যাক আসতে হবে। তো নেক্সট ভিডিও যাওয়ার জন্য এই অ্যারো অপশানে ট্যাপ করতে হবে এবং বাকি অংশটি কাটার জন্য এখানে ট্যাপ করে নিতে হবে। তারপর আবারও তোমাদেরকে ব্যাক আসতে হবে, আবারও প্লাস আইকনে ট্যাপ করতে হবে, মিডিয়া অপশান নিয়ে যেতে হবে। পরের ফটোটিকে সিলেক্ট করতে হবে, থিটাতে এসে ফিল কম্পোজিশন এরিয়া করে নিতে হবে। তো আগের মতো নেক্সট ভিডিও যাওয়ার জন্য অ্যারো অপশানে ট্যাপ করতে হবে, এই অংশটি কাটার জন্য এখানে ট্যাপ করে নিতে হবে। তো এরকম করে মোট 36টি বিট রয়েছে, ওই 36টি বিটে তোমাদের 36টি ফটো অ্যাড করতে হবে। তো সবগুলি ভিডিও ফটো অ্যাড করার পরে তোমাদের ফটোগুলিতে কিছু ইফেক্ট দিতে হবে। তো তার জন্য তোমাদেরকে ব্যাক আসতে হবে, সেক ইফেক্টটিকে ওপেন করতে হবে। তারপর নিচের দিকে স্ক্রল করে এখানে যে প্রথম ফটোটি রয়েছে ফটোর ওপর ট্যাপ করতে হবে, ইফেক্টে যেতে হবে। আবারও তোমাদের নিচের দিকে স্ক্রল করে যেখানে ইলেকট্রিক এজ বলে একটা ইফেক্ট রয়েছে এটিকে তোমাদের অন করে দিতে হবে। ওকে, তো এরপরে থিটাতে ট্যাপ করে কপি ইফেক্ট করে নিতে হবে। তো এরপরে তোমাদেরকে ব্যাক আসতে হবে এবং বিটমার্কটিকে ওপেন করতে হবে। তোমার টাইমলাইনটাকে প্রথম ফটোর কাছে নিয়ে যেতে হবে, ফটোর ওপর ট্যাপ করতে হবে, ইফেক্ট এসে থিটাতে গিয়ে পেস্ট ইফেক্ট করে দিতে হবে। তো তোমরা দেখতে পাচ্ছ ফটোতে ইফেক্টটি অ্যাড হয়ে গেছে। তো এরপরে তোমাদেরকে ব্যাক আসতে হবে, আবারও সেক ইফেক্টটি ওপেন করতে হবে, সেকেন্ড ফটোর কাছে যেতে হবে, ফটোর ওপর ট্যাপ করতে হবে, ইফেক্ট এসে থিটাতে গিয়ে কপি ইফেক্ট করে নিতে হবে। আবারও তোমাদেরকে ব্যাক আসতে হবে এবং বিটমার্কটিকে ওপেন করতে হবে। তো এরপরে তোমার টাইমলাইনটাকে 2.01 সেকেন্ডে নিয়ে যেতে হবে। ওকে, তারপর নিচের দিকে স্ক্রল করতে হবে, ফটোর ওপর ট্যাপ করতে হবে, ইফেক্ট এসে থিটাতে গিয়ে পেস্ট ইফেক্ট করে দিতে হবে। তো ফটোতে ইফেক্ট অ্যাড হয়ে গেছে। তারপর তোমাদেরকে ব্যাক আসতে হবে, পরের ফটোর ওপর ট্যাপ করতে হবে, ইফেক্ট এসে থিটাতে গিয়ে পেস্ট ইফেক্ট করে দিতে হবে। তারপর ব্যাক আসতে হবে। তো এরকম করে পরপর 3টি ফটোতে তোমাদের ইফেক্টটা পেস্ট করতে হবে। তো পরপর 3টি ফটোতে এই ইফেক্টটা পেস্ট করার পরে তোমাদেরকে ব্যাক আসতে হবে, আবারও সেক ইফেক্টটি ওপেন করতে হবে, 3 নম্বর ফটোর ওপর ট্যাপ করতে হবে। ওকে, ইফেক্টে যেতে হবে। তো এখানে যে লাইটিং বলে দুটো ইফেক্ট রয়েছে এগুলিকে তোমাদের অন করে দিতে হবে। তারপরে থিটাতে ট্যাপ করে কপি ইফেক্ট করে নিতে হবে। দেন তোমাদেরকে ব্যাক আসতে হবে এবং বিটমার্কটিকে ওপেন করতে হবে। তো এরপরে তোমার টাইমলাইনটাকে 6.22 সেকেন্ডে নিয়ে যেতে হবে। ওকে, তারপর আবারও নিচের দিকে স্ক্রল করতে হবে, ফটোর ওপর ট্যাপ করতে হবে, ইফেক্ট এসে থিটাতে গিয়ে পেস্ট ইফেক্ট করে দিতে হবে। তো এখানেও ইফেক্ট অ্যাড হয়ে গেছে। আবারও তোমাদেরকে ব্যাক আসতে হবে। তো এবার তোমাদের টাইমলাইনটাকে 17.23 সেকেন্ডে নিয়ে যেতে হবে। ওকে, তো আবারও ফটোর ওপর ট্যাপ করতে হবে, ইফেক্ট এসে থিটাতে গিয়ে পেস্ট ইফেক্ট করে দিতে হবে। দেন তোমাদেরকে ব্যাক আসতে হবে এবং সেক ইফেক্টটিকে ওপেন করতে হবে। তারপরে 4 নম্বর ফটোর ওপর ট্যাপ করতে হবে। ওকে, ইফেক্ট এসে থিটাতে গিয়ে কপি ইফেক্ট করে নিতে হবে। আবারও তোমাদেরকে ব্যাক আসতে হবে এবং বিটমার্কটিকে ওপেন করতে হবে। দেন তোমাদের টাইমলাইনটাকে 8.09 সেকেন্ডে নিয়ে যেতে হবে। ওকে, তারপরে নিচের দিকে স্ক্রল করতে হবে, ফটোর ওপর ট্যাপ করতে হবে, ইফেক্ট এসে থিটাতে গিয়ে পেস্ট ইফেক্ট করে দিতে হবে। দেন তোমাদেরকে ব্যাক আসতে হবে, পরের ফটোর ওপর ট্যাপ করতে হবে, ইফেক্ট এসে থিটাতে গিয়ে পেস্ট ইফেক্ট করে দিতে হবে। তো এরকম করে 11.14 সেকেন্ড পর্যন্ত মোট 8টি ফটো রয়েছে, ওই 8টি ফটোতে তোমাদের ইফেক্টটা পেস্ট করতে হবে। তো 11.14 সেকেন্ড পর্যন্ত 8টি ফটোতে ইফেক্টটা পেস্ট করার পরে তোমাদেরকে ব্যাক আসতে হবে
তারপরে সেই ইফেক্টটি ওপেন করতে হবে। তারপরে 5 নম্বর ফটো আকারে যেতে হবে, ফটোর উপর ট্যাপ করতে হবে, ইফেক্টেতে তিনটে গিয়ে কপি ইফেক্ট করে নিতে হবে। দেন তোমাদেরকে ব্যাক আসতে হবে, বিট মার্কটি ওপেন করতে হবে। তো এবারে তোমাদের টাইমলাইনটাকে 11.14 সেকেন্ডে নিয়ে যেতে হবে। তারপর নিচের দিকে স্ক্রল করতে হবে। তো এখানেও পরপর 8টি ফটোতে তোমাদের ইফেক্টটা পেস্ট করতে হবে। তো 14.18 সেকেন্ড পর্যন্ত 8টি ফটোতে ইফেক্টটা পেস্ট করার পরে আবারও তোমাদেরকে ব্যাক আসতে হবে। দেন সেই ইফেক্টটি ওপেন করতে হবে। 6 নম্বর ফটো আকারে যেতে হবে, ফটোর উপর ট্যাপ করতে হবে, ইফেক্টে গিয়ে কপি ইফেক্ট করে নিতে হবে। দেন তোমাদেরকে ব্যাক আসতে হবে, বিট মার্কটি ওপেন করতে হবে। দেন তোমাদের টাইমলাইনটাকে 14.18 সেকেন্ডে নিয়ে যেতে হবে। ওকে, ফটোর উপর ট্যাপ করতে হবে, ইফেক্টে গিয়ে পেস্ট ইফেক্ট করে দিতে হবে। তো এই ইফেক্টটাকেও পরপর 8টি ফটোতে তোমাদের পেস্ট করতে হবে। তো 17.2 সেকেন্ড পর্যন্ত মোট 8টি ফটোতে ইফেক্টটা পেস্ট করার পরে তোমাদেরকে ব্যাক আসতে হবে এবং সেই ইফেক্টটি ওপেন করতে হবে। তারপরে তোমাদের লাস্ট ফটোর উপর ট্যাপ করতে হবে, ইফেক্টে গিয়ে কপি ইফেক্ট করে নিতে হবে। দেন তোমাদেরকে ব্যাক আসতে হবে এবং বিট মার্কটিকে ওপেন করতে হবে। তো বাকি যতগুলি ফটোতে তোমরা কোনো ইফেক্ট অ্যাড করোনি সেই সব ফটোগুলিতে তোমাদের ইফেক্টটা পেস্ট করতে হবে। তো তার জন্য তোমাদের টাইমলাইনটাকে 19.10 সেকেন্ডে নিয়ে যেতে হবে। ওকে, তো ইফেক্ট অ্যাড করার জন্য ফটোর উপর ট্যাপ করতে হবে, ইফেক্টে গিয়ে পেস্ট ইফেক্ট করে দিতে হবে। তারপরে তোমাদেরকে ব্যাক আসতে হবে, পরের ফটোর উপর ট্যাপ করতে হবে, ইফেক্টে গিয়ে পেস্ট ইফেক্ট করে দিতে হবে। তো এরকম করে বাকি সবগুলি ফটোতে তোমাদের ইফেক্টটা পেস্ট করতে হবে। তো বাকি সবগুলি ফটোতে ইফেক্টটা পেস্ট করার পরে তোমাদের ফটোগুলির উপর একটা সিস ইফেক্ট অ্যাড করতে হবে। তো তার জন্য তোমাদেরকে ব্যাক আসতে হবে, লাস্ট বারের মতন সেই ইফেক্টটিকে ওপেন করতে হবে। তো এখানে আমি 2টি সিসি ইফেক্টের লেয়ার দিয়ে রেখেছি যেগুলিকে তোমাদের কপি করতে হবে। তো তার জন্য এখানে ট্যাপ অ্যান্ড হোল্ড করে থাকতে হবে, 2টি লেয়ারকে সিলেক্ট করতে হবে, ডবল বক্সে ট্যাপ করে কপি টু লেয়ার করে নিতে হবে। দেন তোমাদেরকে ব্যাক আসতে হবে এবং বিট মার্কটিকে ওপেন করতে হবে। তারপরে ডবল বক্সে ট্যাপ করে পেস্ট টু লেয়ার করে দিলে তোমাদের সিরিজ ইফেক্ট অ্যাড হয়ে যাবে, তোমাদের ভিডিওটিও কমপ্লিট হয়ে যাবে। তো ভিডিওটাকে সেভ করার জন্য উপরে শেয়ার আইকনে ট্যাপ করে দিতে হবে এবং এক্সপোর্ট করে দিতে হবে। তো ভিডিওটা যদি তোমার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা একটা লাইক করে দেবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। গুড বাই।